এরিয়া ৫১ এই নাম শুনলে আমাদের মনে জাগে রহস্য, অজানা ভয়ের শিহরণ আর এক অদ্ভুত কৌতূহল। এলিয়ান, ইউএফএ আর গোপন সামরিক প্রকল্প, এই সব কিছু কি শুধু কল্পনায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে সত্যের কোনো ইঙ্গিত? আজ আমরা এরিয়া ৫১-এর অজানা দিকগুলো তুলে ধরব আর জানার চেষ্টা করব এখানে কি সত্যিই লুকিয়ে আছে ভিন গ্রহের জীবনের প্রমাণ। তাহলে শুরু করা যাক এই রহস্যময় যাত্রা। এলিয়ান এবং ইউএফএ রহস্য। এরিয়া ৫১ নেভাডা মরুভূমির এক নির্জন কোণে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি, যা সারা পৃথিবীতে রহস্য, বিতর্ক এবং কৌতূহলের এক কেন্দ্রবিন্দু। ১৯৫৫ সালে ঠান্ডা যুদ্ধের সময় এটি প্রতিষ্ঠিত হয়, মূলত গোপন সামরিক বিমান যেমন ইউ-2 স্পাই প্লেনের পরীক্ষার জন্য। এর আশেপাশে কোনো জনবসতি নেই, আর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ঘাঁটিটিকে এমন রক্ষা করে যেন পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা, এরিয়ার উপর দিয়ে কোনো উড়োজাহাজও উঠতে পারে না। এই চরম গোপনীয়তাই ঘাঁটিটিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র তথ্য জন্ম দিয়েছে। ১৯৪৭ সালে রসওয়েল দুর্ঘটনার পর থেকে ইউএফএ এবং এলিয়ান নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ বাড়তে থাকে। যদি রসওয়েলের ঘটনা সরাসরি এরিয়া ৫১-র সাথে জড়িত নয়, তবে এটি ইউএফএ এবং এলিয়েন বিষয়ে তর্ক বিতর্কের সূচনা করে। এরপর ১৯৮০ দশকে বব লাজার নামের এক ব্যক্তি দাবি করেন যে তিনি এরিয়া ৫১-এর কাছাকাছি একটি সাইটে এলিয়ান মহাকাশযান নিয়ে কাজ করছেন। তিনি বলেন সেখানে এমন এক ধরনের প্রযুক্তি ছিল যা পৃথিবীর বিজ্ঞানকে সম্পূর্ণ অতিক্রম করে। এই বক্তব্য তৎকালীন সময়ে সাড়া ফেলেছিল এবং এরিয়া ৫১ চিরকালের জন্য ইউএফএ এবং এলিয়ান রহস্যের প্রতীক হয়ে ওঠে। তবে এরিয়া ৫১ শুধুমাত্র ইউএফএ বা এলিয়ান সংক্রান্ত তথ্যের জন্য বিখ্যাত নয়। অনেকবার স্থানীয় বাসিন্দারা ঘাটের কাছাকাছি আসে অদ্ভুত আলো এবং দ্রুত গতিসম্পন্ন বস্তু দেখতে পাওয়ার কথা বলেছেন। কেউ কেউ দাবি করেছেন এগুলো হয়তো ভিন্ন গ্রহের যান, আবার কেউ মনে করেন এটি নতুন ধরনের সামরিক বিমান পরীক্ষা, যেমন SR-71 ব্ল্যাকবার্ড বা স্টেলথ বোম্বার, যেগুলো একসময় গোপনে প্রকল্প ছিল। বিজ্ঞানীরা অবশ্য ইউএফএ দর্শনের আরও সহজ এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেন। তারা বলেন এগুলো হয়তো পরীক্ষামূলক সামরিক প্রযুক্তি কিংবা প্রাকৃতিক ঘটনা, যেমন বায়ুমণ্ডলের আলোক প্রতিফলন। তবে এর মানে এই নয় যে এলিয়েন বা ভিন্ন গ্রহের জীবন নেই। পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে নাসা এবং অন্যান্য সংস্থাগুলো নিরলস কাজ করছে। এরিয়া ৫১-র চারপাশে রহস্য আরও বাড়ে এর কঠোর নিরাপত্তার কারণে। ঘাটের আশেপাশে মারাত্মক বল প্রয়োগের অধিকার উল্লেখ করা সাইনবোর্ড, সর্বত্র ক্যামেরা আর পাহারা থাকা, সবকিছু এটি নিয়ে মানুষের কৌতূহল বাড়িয়ে তুলেছে। ২০১৯ সালে স্টর্ম এরিয়া ৫১ নামের একটি ইন্টারনেটের মিম ভাইরাল হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ ঘাঁটিতে ঢুকে এলিয়েন দেখার পরিকল্পনা করেছিল। যদিও ঘটনাটি কৌতুক হিসেবে শুরু হয়েছিল, তবে হাজার হাজার মানুষ বাস্তবে এরিয়ার কাছাকাছি জড়ো হয়। যদিও কেউ ঘাঁটির ভিতরে প্রবেশ করতে পারেনি, তবে এটি আবারও এরিয়া ৫১-কে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। এরিয়া ৫১ কি শুধু সামরিক পরীক্ষাগার নাকি এলিয়ান গবেষণার গোপন কেন্দ্র তা নিশ্চিত বলা কঠিন। তবে এটি নিশ্চিত যে এরিয়া ৫১ শুধু একটি জায়গা নয়, এটি মানুষের কল্পনা, রহস্যপ্রেম এবং আমাদের অসীম মহাকাশের প্রতি আকর্ষণের প্রতীক। হয়তো একদিন এর গোপনীয়তা উন্মোচিত হবে, কিন্তু তার আগে এটি পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ও রহস্যময় স্থান হয়ে থাকবে। এরিয়া ৫১ কি শুধু সামরিক ঘাঁটি, নাকি এখানে সত্যিই লুকিয়ে আছে ভিন্ন গ্রহের প্রযুক্তি? হয়তো আমরা এর সঠিক উত্তর এখনো পাইনি, তবে এইটি নিশ্চিত বিষয় যে এরিয়া ৫১ আমাদের কল্পনা শক্তি এবং মহাবিশ্বের একটি কৌতূহলের প্রতীক। আপনি কি মনে করেন, এলিয়েন কি সত্যিই রয়েছে, নাকি এটি শুধু এক গোপন সামরিক প্রকল্পের ছায়া? আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আমাদের পরবর্তী রহস্যময় অভিযানে।